আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের পর এইটাই আমার প্রথম ভিডিও এন্ড এইটা একটা স্পেশাল ভিডিও। দিস ইজ Redmi 12। আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে 8GB 128GB, যেটা বাংলাদেশে আপনারা 18 থেকে 19,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অফিসিয়ালি যখন এটা লঞ্চ হবে তখন এটা 4GB এন্ড 6GBর ভেরিয়েন্টও অ্যাভেলেবেল হয়ে যাবে এন্ড সেগুলো 15 থেকে 16,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই প্রাইসের মধ্যে এটাতে আপনারা 8GB 128GB র্যাম রোম পেয়ে যাচ্ছেন, তার সাথে একটা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন Helio G88 প্রসেসর। তো এই ভালো দিকগুলোর সাথে কিছু খারাপ দিকও পেয়েছি আমি, সেইগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। আনবক্সিংয়ে যাওয়ার আগে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার ঢাকা রোডের মুসলিম সুইটসের উপরের মোবাইল হাট শোরুমকে, যারা আজকের এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। মোবাইল হাটে এরকম সব ধরনের ফোনই আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি নাম্বার অ্যান্ড পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আনবক্সিংয়ে আসলে সুন্দর এই বক্সটা খুললেই আপনারা সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন অ্যান্ড ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা একটা সেকশন পাবেন যেখানে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড তার সাথে একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন। এই কেসটা কিন্তু দেখতে চমৎকার ছিল। এছাড়া একটা সিম ইজেক্টর টুলও এখানে পেয়ে যাবেন। আর একটু নিচে নামলে আমরা একটা টাইপ A to টাইপ C কেবল পেয়ে যাব এন্ড তার সাথে আমরা একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাব। সো এইগুলো সাইডে রেখে যদি এখন ফোনটা হাতে নিই, ফোনটা হাতে নিলে আপনাদের ডিজাইনটা কিন্তু অনেক সিম্পল, মিনিমালিস্টিক এন্ড অনেক গ্লসি মনে হবে। এটার ব্ল্যাক ভেরিয়েন্টটা আমরা পেয়েছি এন্ড এইটা কিন্তু অনেক পরিমাণে গ্লসি ছিল। হাতটা ছোঁয়ালেই আঙুলের ছাপগুলো পড়ে যাচ্ছিল। সো এইটাকে যদি আপনারা ক্লিন রাখতে চান তাহলে একটু পরে পরে মুছতে হবে, অথবা বক্সে যে কাভারটা দেওয়া হয়েছে সেইটা আপনাদের মাস্ট বি ইউজ করতে হবে। কিন্তু ওভারঅল ডিজাইনটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে এন্ড ক্যামেরা মডিউলটাও ভালো লেগেছে। এছাড়া সাইড এজেসগুলো কিন্তু একদম ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে একটা প্রিমিয়াম লুকস এটা দেয়। এছাড়া যদি আমরা এটার আশপাশে নজর দেই তাহলে নিচের দিকে আপনারা একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি পোর্ট এন্ড পেয়ে যাচ্ছেন একটা বটম ফায়ারিং স্পিকার। রাইট সাইডে আপনারা ভলিউম রকারের পাশাপাশি একটা পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন এন্ড পাওয়ার বাটনেই ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু ডিসেন্ট ছিল। আমি যতবারই আঙুল ছোঁয়াচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল এন্ড এটা কিন্তু অনেক অ্যাকুরেটও বলা যায়। সো ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে আমি এখানে স্যাটিসফাই হয়েছি, আপনারা হবেন আশা করছি। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। টপ সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা আয়ার ব্লাস্টার অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, বাট এইখানে আপনারা কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না এই বাজেটে, যেটা অবশ্যই দেওয়া দরকার ছিল। সো এবার হাজার ক্যামেরা সেকশনে এখানে আপনারা রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরা, যেখানে 52 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে অ্যান্ড ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এই ব্যাক ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, আপনারা দেখতে পারেন আউটডোরে কতটা ভালো ছবি এটা দিচ্ছিল। ইভেন আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলেও বেশ কিছু ছবি তুলেছি এন্ড ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু খুব ভালো কাজ করেছে এটা। ইভেন আমি বেশ কিছু ছবি এটা দিয়ে ম্যাক্রো লেন্সেও তুলেছি, আমি ম্যাক্রো লেন্সেরও বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। ওভারঅল এটার ক্যামেরার যেই কম্বিনেশন, যেই লেন্সের কম্বিনেশন, এগুলা কিন্তু পারফেক্ট ছিল অ্যান্ড তার সাথে বেশ কিছু আমি সেলফিও দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার সেলফিগুলো কেমন লাগছিল। তাছাড়া ইনডোরেও এটা মোটামুটি ভালোই ছবি তোলেন। ইনডোরে আপনাদের হালকা নয়েজ তো আসবে, বাট সেগুলো আপনারা ইগনোর করতে পারবেন, কারণ ইনডোরে এত বেশি ছবি এখন কেউ তোলে বলে আমার মনে হয় না। বাট যদি আপনার তুলতে হয় তাহলে আপনি এই স্যাম্পলগুলো দেখে নিতে পারেন। সো এবার যাক ডিসপ্লে সেকশনে। ডিসপ্লের দিকে সামনে আপনারা একটা 90 হার্জের প্যানেল পাচ্ছেন, যেটা 5 হোল অ্যান্ড এইটার সাইজ হচ্ছে 6.79 ইঞ্চ। সাইডের বেজেলের সাথে নিচের চিনটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা, কিন্তু স্লাইডলি বেশি নিচে চিনটা মনে হবে আপনাদের, কিন্তু ওভারঅল একটা ভালো ফুল ভিউ এক্সপিরিয়েন্স ডিসপ্লেটা থেকে পাবেন। যেহেতু এটা ফুল এইচডি ডিসপ্লে, সেক্ষেত্রে শার্পনেসের কোনো ঘাটতি আমি পাইনি। আপনারা ইজিলি এটাতে কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন। ইভেন এটাতে আপনারা কালার অ্যাকুরেসি অনেক ভালো পাবেন, অ্যাঙ্গেল ভিউ ভালো পাবেন। আর ব্রাইটনেস নিডসটা ভালো থাকার কারণে ইনডোর আউটডোরে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না এটার ভিজিবিলিটিতে। আর 90 হার্টজ থাকার কারণে অবশ্যই ফোনটা অনেক স্মুথ লাগবে আপনাদের। যদি আমি এইটার ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি, ইউআইতে ডেফিনেটলি আপনারা এখানে MIUI 14 পাচ্ছেন অ্যান্ড অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স। আর 90 হার্টজ থাকার কারণে অবশ্যই একটা ভালো অ্যান্ড স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন অ্যান্ড MIUI 14 এর সাথে মিশে কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিবে। আমি এটাতে স্ক্রলিং করে মজা পেয়েছি 90 হার্জে, আর তার সাথে এইটাতে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং অ্যানিমেশনও কিন্তু অনেক স্মুথ ছিল। আমি বেশ কিছুদিন ইউজ করে এইটা অবশ্যই ফিল করতে পেরেছি, কারণ ফোনটা আমি ঈদের আগে থেকে ইউজ করছি অ্যান্ড এইটা কিন্তু আমাকে অনেকটাই
ইমপ্রেস করতে পেরেছে। এছাড়া যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে এইখানে কিন্তু আপনারা হিলিও G88 মিডিয়াটেকের প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা 2.0 গিগাহার্টজের একটা অক্টাকোর চিপসেট 12 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড করা। এর মানে হচ্ছে এইটা মিড রেঞ্জে একটা বেটার প্রসেসর, অনেক তাগড়া প্রসেসর বলা চলে, কারণ এটার আন্তত বেঞ্চমার্ক স্কোর 2,60,000-এর উপরে আসছিল। সো আপনারা বুঝতেই পারছেন যে এইটা কতটা ক্যাপাবল। অ্যান্ড এইটার ক্যাপাবিলিটি চেক করার জন্য আমরা কোনো নর্মাল গেম খেলি নাই, আমরা কিছু টপ অফ দ্য নচ গেম খেলেছি। যেমন এটাতে আমরা ফুটবল খেলেছি। আপনারা অনেকেই কমেন্ট করেন ফুটবল খেলার জন্য, আপনারা হয়তো খেলেন। ফুটবল কিন্তু আমরা অনেক ভালোভাবেই খেলতে পারছিলাম, একের পর এক গোল দিচ্ছিলাম। অ্যান্ড ওভারঅল কিন্তু এইটার এক্সপিরিয়েন্স ভালো ছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ আমি পাইনি। ইভেন এটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ, অ্যান্ড ফ্রি ফায়ারের যে এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু অনেক স্মুথ ছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাই নাই। ফ্রি ফায়ার অনেক ভালোভাবেই হ্যান্ডেল করছিলেন, গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু ভালো ছিল। ইভেন আমি এটাতে কল অফ ডিউটি মোবাইল খেলেছি, অ্যান্ড কল অফ ডিউটি মোবাইলেরও বেশ কিছু গেম প্লে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা নিজেরাই ডিসাইড করেন যে এটার গেম প্লেটা কেমন ছিল। কল অফ ডিউটিরও অনেক ভালো খেলেছি, অ্যান্ড ইভেন এটাতে কিন্তু গ্রাফিক্স কোয়ালিটিও ভালোই ছিল, অ্যান্ড স্মুথ রান হচ্ছিল। হালকা পাতলা ফ্রেম ড্রপ মাঝে মধ্যে পাবেন কল অফ ডিউটি লেভেলের গেমগুলোতে, বাট ওভারঅল এইটার গেমিং এক্সপিরিয়েন্স আমি খারাপ বলবো না, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া ফোনটাতে কিন্তু আপনারা বটম ফায়ারিং স্পিকার পাচ্ছেন, এইটা আমার কাছে পছন্দ হয় নাই। বটম ফায়ারিং স্পিকার বলে না, এটাতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। ইভেন নোট 12-এও কিন্তু আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, বাট আমি এই বাজেটে অন্তত শাওমির কাছ থেকে ডুয়েল স্পিকার আশা করি, তাহলে সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার হয় আর। কিন্তু সিঙ্গেল স্পিকার হলেও অনেক লাউড এনাফ ছিল, সো আপনাদের প্রবলেম হওয়ার কথা নয়। এছাড়া আমি MIUI নিয়ে একটু অভিযোগ করবো, কারণ MIUI-টা দিন দিন অনেক ভারী করে ফেলছে। এটাকে আরও স্মুথ অ্যান্ড আরও অপটিমাইজ করার প্রয়োজন আছে। আমার মনে হয় MIUI-এর যেই এত ফিচার্স, সেগুলো থেকে অর্ধেক ফিচার্স জাস্ট কেটে বা ছেটে ফেলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তাদের কাজ করা উচিত। সো এইটা একটা নেগেটিভ পয়েন্ট আমি আপনাদেরকে বললাম। আর আরেকটা ব্যাপার যেটা আমার কাছে খারাপ লেগেছে, এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া হয় নাই। সো এইটা একটা বাজে দিক, কারণ এই বাজেটে অন্তত সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক তো আমরা সবাই আশা করি। আপনারা যেখানে আয়ার ব্লাস্টার দিতে পারেন, যেটা অনেকের এত বেশি ইম্পর্টেন্ট হয় না, আপনারা আয়ার ব্লাস্টার যদি নাও দেন, সেইখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক যদি দিয়ে দেন, খারাপ হয় না অবশ্যই। সো এই দিকটা অবশ্যই শাওমি দেখবে আশা করি, অ্যান্ড আপনারাও এইসব দিক দেখে শুনে বুঝিয়ে নেবেন। সো এবার আমরা কথা বলবো ব্যাটারি সেকশন নিয়ে, অ্যান্ড এইখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং, যার কারণে আপনারা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন। অ্যান্ড একবার ফুল চার্জ করলে প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন মডারেট ইউজে, আর রাফ ইউজ করলেও একদিন কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। তো আই হোপ ভালো খারাপ সব দিকগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই কয়েকদিন ইউজ করে আমার যে ইউজার এক্সপিরিয়েন্স ছিল সেইগুলো আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তারপরেও যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আর এছাড়াও আমি কিন্তু নার্জো N53-র একটা ফুল রিভিউ করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।